বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর সমালোচনার ঝড় বইছিল ব্রাজিল শিবিরে। প্রশ্ন উঠছিল কার্লো আনচেলোত্তির দলের সামর্থ্য নিয়েও। তবে সেই সব প্রশ্নের জবাব মাঠেই দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ের খাতা খুলেছে ব্রাজিল। ম্যাচের শুরুতে কিছুটা সময় নিয়ে প্রতিপক্ষকে বুঝে নেয় সেলেসাওরা। এরপর ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে আসে তারা। বলের দখল, আক্রমণের গতি আর সুযোগ তৈরির ক্ষেত্রে পুরো ম্যাচেই ছিল ব্রাজিলের আধিপত্য। 23 মিনিটে আসে প্রথম গোল। ভিনিসিয়াসের শট প্রতিহত করলেও বিপদ সামলাতে পারেনি হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে। ফিরতি বলে ম্যাথিউস কুনহার ছোঁয়ায় এগিয়ে যায় ব্রাজিল। এরপর 36 মিনিটে আবারও ভিনিসিয়াসের জাদু। মাঝমাঠ থেকে তার নিখুঁত থ্রু পাস ধরে ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা। আর প্রথমার্ধের যোগ করার সময় স্কোরশিটে নাম লেখেন ভিনিসিয়াস নিজেই। লুকাস পাকুয়েতার পাস ধরে গতির ঝড় তুলে জালে বল পাঠিয়ে 3-0 ব্যবধান নিশ্চিত করেন এই তারকা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। তবে একাধিক সুযোগ তৈরি করেও আর গোলের দেখা পায়নি তারা। রাফিনহার একটি গোল এবং বদলি হিসেবে নামা এন্দ্রিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে সুযোগ পেয়ে হাইতিও মাঝে মাঝে পাল্টা আক্রমণে উঠেছিল। 63 মিনিটে কর্নার থেকে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় তারা, কিন্তু ব্রাজিলের নির্ভরতার নামে অ্যালিসন বেকার দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। তবে জয়ের আনন্দের মাঝেও কিছুটা দুশ্চিন্তা রয়েছে ব্রাজিল শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনহা, পাশাপাশি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। তবুও স্বস্তির খবর একটাই, ভিনিসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপে অবশেষে জয়ের পথ খুঁজে পেয়েছে ব্রাজিল। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।